সিএনসি রাউটার মেশিনে কি হচ্ছে, আপনার ফার্নিচারে বিভিন্ন ধরনের নকশার কাজ, ডোরে নকশার কাজ, এই কাজগুলি সে 2D ভিউতে 3D ভিউতে সবভাবেই সে করতে পারছে। এই মেশিনটা হচ্ছিল দুইটা কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে অপারেট করা যায়। একটা হচ্ছিল ডিএসপি কন্ট্রোল, একটা হচ্ছিল এনসি কন্ট্রোল। এনসি কন্ট্রোল হচ্ছিল কম্পিউটার বেসড একটা কন্ট্রোল। মানে এই পিসি আমার যদি আমরা সম্মুখ ভাগ দেখাই আপনাকে, এখানে একটা মনিটর থাকবে, নিচে আমরা একটা সিপিইউ রেখে দিব। সিপিইউতে আমরা একটা কার্ড ইনবিল্ড করে দিব, কিছু সফটওয়্যার দিয়ে দিব, যে এটা দিয়ে এই সফটওয়্যার দিয়ে আপনার মেশিনটা অপারেট করা যাবে। এটা হচ্ছিল এনসি কন্ট্রোল সিস্টেম। এখন এনসি কন্ট্রোল সিস্টেম কি করবে, সে মেশিনটাকে সিগন্যাল দিবে। তখন কি করবে, এখানে আমাদের কিছু ড্রাইভার আছে, এগুলি আমরা বলি এসি ড্রাইভার। হ্যাঁ, এসি সার্ভো ড্রাইভার। এসি সার্ভো ড্রাইভারগুলি কি করবে, মেশিনটাকে রান করবে। যেমন এখানে কিছু মোটর দেওয়া আছে, আমরা এইটাকে বলি ওয়াই, আর ডানে বায়ে যেটা যাচ্ছে সেটাকে বলি এক্স, আর উপর নিচে একটা জেড। প্রতিটা জায়গায় আমরা একটা করে মোটর দিয়েছি। এই ড্রাইভার মোটরটাকে সে ইনস্ট্রাকশন দিচ্ছে, মোটরটা ডানে বায়ে সামনে পিছনে সে মুভ করাচ্ছে। আর ওই সামনে আমাদের একটা স্পেন্ডেলের কথা বলেছিলাম, স্পেন্ডেল একটা আছে, সেই স্পেন্ডেলটা রান করার জন্য আমরা একটা ইনভার্টার রেখেছি। সেই ইনভার্টারটা স্পেন্ডেলটাকে রোটেট করে। তো এই সব কিছু মিলেই আসলে মেশিনটা অপারেট হয়। আর এটার মধ্যে যেমন আমাদের এই মেশিনে যেটা লাগানো আছে, এটা ডিএসপি কন্ট্রোল। ডিএসপি হচ্ছে একটা হ্যান্ড হেল্ডার কন্ট্রোল। যেমন এটা মনে হয় আমাদের এখানে দেওয়া থাকতে পারে, এই যে এই টাইপের একটা কন্ট্রোল থাকে। ডিএসপি কন্ট্রোলে আবার কম্পিউটার দরকার হচ্ছে না। দুই ক্ষেত্রে কম্পিউটার আমাদের লাগবে, কিন্তু সেটা হচ্ছিল ডিজাইনের কাজে, সেটা আলাদা বসে কাস্টমার মানে যে নিবে মেশিনটা সে কাজ করবে আলাদা কোথাও বসে ডিজাইনের কাজটা। আর এই মেশিন যখন আমরা ডিএসপি কন্ট্রোল দিব, তখন এরকম একটা হ্যান্ডেলার আমরা দিয়ে দেবো। ওই হ্যান্ডেলারে আপনার আলাদা বসে যে কম্পিউটারে কাজ করবে, সেই ডিজাইনটা একটা ইউএসবিতে এনে এখানে ইনপুট করলে প্রোগ্রামটা চলে আসবে, সিলেক্ট করে দেবে, মেশিন চলা শুরু হবে। মানে কম্পিউটারের বিষয়টা কী হয়, অনেকে ভয় পায়, আমি একটা কম্পিউটার অপারেট করব। কম্পিউটারে আসলে আমাদের ক্ষেত্রেও কিছু হ্যাসেল হয়। অনেক সময় পেন ড্রাইভ যখন ইনসার্ট করে বিভিন্ন ধরনের ভাইরাস অ্যারাইজ হয়, কম্পিউটারে হার্ড ড্রাইভ ক্র্যাশ করতে পারে, উইন্ডোজ চলে যেতে পারে, তখন কাস্টমার আমাদের আবার কল দেয়, আবার সব ইনস্টল করে দিতে হয়। এটা আমাদের জন্য একটা প্রবলেম হয়। তারপরেও যারা এক্সপার্ট তাদের আমরা সাজেস্ট করি আপনার কম্পিউটার সিস্টেম দেন। এই দুইটার মধ্যে মানে কাজের পার্থক্য কিন্তু নেই, কিছু বেনিফিটস আছে কম্পিউটার সিস্টেমে। সেটা হচ্ছিল যখন সে কাজ করবে, ওইখানে দেখাবে মানে কাজটা কিভাবে যাচ্ছে, কোন লাইন দিয়ে যাচ্ছে, সেটা শো করবে। আর ডিএসপিতে সেটা শো করবে না। এই জিনিসটাই হচ্ছিল দুইটার মধ্যে পার্থক্য। আমরা আসলে দুই ধরনের মেশিন নিয়ে আসছি, কারণ আমাদের স্টল ছোট, যে অনুযায়ী আমাদের এখন সত্য কথা বলতে আমাদের আছেই দুইটা মডেল, যে কারণে আমরা দুইটা মডেলই নিয়ে আসছি। এই মডেলের নাম হচ্ছিল AV2। এইটার বেড সাইজ হচ্ছিল 1300x2500, মানে ওয়ার্কিং এরিয়া আমরা পাবো 1300x2500। আমরা লিনিয়ার রেল ইউজ করেছি 25 mm। আমরা একটা স্প্যান্ডেল ইউজ করেছি HQD ব্র্যান্ডের 6 কিলোওয়াট স্প্যান্ডেল। 6 কিলোওয়াট স্প্যান্ডেল হলে কি হয়, আমাদের এখানে প্রচুর কাঠে কাজ হয়। কাঠে কাজ হলে যদি স্প্যান্ডেলের RPM একটু বেশি থাকে, স্প্যান্ডেলের শক্তি একটু বেশি থাকে, তাহলে কাঠের কাজের ফিনিশিংটা খুব ভালো হবে, স্মুথ হবে। এছাড়া আমরা এখানে যে ইউজ করেছি, এই যে আপনার অ্যালুমিনিয়ামগুলি একটু বেশি থিকনেসের অ্যালুমিনিয়ামটা ইউজ করেছি। আসলে মেশিনের বিষয় কি, আমরা যখনই কোনো কাস্টমার আমাদের কাছে ইনকোয়ারিজে আসে একটা মেশিন সম্পর্কে জানতে চায়, সবাই আসলে জানতে চায় কয়েকটা কোশ্চেন তারা জানে, যেমন স্প্যান্ডেলটা কি, একটা ইনভার্টার কি, ড্রাইভার কি। এছাড়া কিন্তু কাস্টমার নলেজটা অত থাকে না। তো আমরা কি করি, আমরা আমাদের মেশিনের কোয়ালিটিটা এনশিওর করার চেষ্টা করি। আমরা প্রতিটা জিনিস মানে ভালো করে চেক করে আমরা এগুলি মানে কোম্পানিকে আমরা অর্ডার দিই। এখন যদি এই বিল্ড কোয়ালিটি খারাপ হয়, তাহলে এটা লং রানের জন্য খুব খারাপ। অনেক কাস্টমার চিন্তা করে আমার অল্প টাকায় মেশিন পেলেই আমার চলে যাবে, আসলে কিন্তু বিষয়টা তা না। আমি একটা ইনভেস্ট করেছি, সেটা অবশ্যই আমার লং রানের জন্য হতে হবে। শর্ট রানের জন্য হলে সেটা কিন্তু তার ইনকাম হয়তো সাময়িক হবে, কিন্তু কিছুদিন পরে সে অনেক প্রবলেমে পড়ে যাবে।